আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কিতা খবর আছেন বলা। আমি এখন গ্রামও আইছি এবং কি আমার সামনে আসলে বিশাল একটা কচু গাছ দেখতে পাররা। তো এই কচু গাছ থেকে আসলে লতা সংগ্রহ হয়। তো এটা আমার ভাইয়ের সেতু। তো আমরা আজকে লতার বিষয়ে কিছু আলোচনা শুনমু আমার ভাইয়ের মুখ থেকেই। আসলে আমাদের দেশে আসলে কৃষকের মূল্য দাম পায় না করে অনেকে কৃষকের কাজই ছেড়ে দিচ্ছে। তো দেখি ভাই কতখানি লতা তুললা এবং কি তাই কত করে বিক্রি করবা। কত গান তুলছো দুলা ভাই আজকে? 1.5 মন। 1.5 মন লতা তুলছেন আজকে, সংগ্রহ করছেন এই কচুগার থেকে। এবং কি উনি তাই এটা আসলে কত ফেক আটু ইমান ফেকের মাঝে তাই লতা সংগ্রহ করছেন। এবং কি ই লতা নিয়ে আবার অন্য চড়া আছে, ই চড়ার মাঝে তাই দইয়া পরে আবার বাড়িত নিবা, বাড়িত নিয়া আবার তাই নিগুন্ডে ছোট ছোট করে আটি বানবা। ওবা কেজি কত করি নাই আরো কেজি কত করি নে? 50 টাকা কেজি নেয় আরো তো 50 টাকা কেজি নিলে আমরা যে লই ছোট ছোট আটি লই, এটা হয়তো আধা কেজি হইব, আমরা টাউনের মধ্যে আধা কেজি হইব হয়তো 70 টাকা 80 টাকা, কিন্তু তারা কেজি বেচুন আরো হইল গিয়া 50 টাকা। তার মানে বুঝা গেল মানে কৃষকের কোনো দাম নাই, সব খাইলে হইল গিয়া সিন্ডিকেটে। যেমন আড়ত দ্বারা তো আর বেশি লাভ করে না, আড়ত দ্বারা হয়তো 5 টাকা 7 টাকা লাভ করে, কিন্তু সব লাভ করিলে ওই যে আমদার যে বাসা বাড়িতে বেন লইয়া তারা। আমরা তো ছোট ছোট আটি কিনি, প্রায় আধা কেজি হইব, আধা কেজি করে আটি বান্ধো না নি, আধা কেজি করে আটি বান্ধি। তো আধা কেজি করে আটি হইলে আমরা হয়তো ছোট ছোট আটিও তুলো 70-80 টাকায় আমরা টাউনের মধ্যে, আর তারা বেচুন কত করে। তার মানে সব লস হইলে কৃষকর, কত কষ্ট করিয়া ফলন করিয়া তুলিয়া খেকে টেকে তুলিয়া উলিয়া সব লস খাওয়াবা, সব লস কৃষকের। ওই জন্য আমাদের কৃষকের মান কমে গেছে আসলে আমরা দেশ থাকি মানছে। ও কারণে অনেকে কৃষি কাম সারিয়া এখন অন্য কাম করে কেনে, এই মাত্র এই কারণে। তো ধন্যবাদ, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবা আপনারা, এবং কে লাইক কমেন্ট করে জানাইবা আসলে আমার কথা কতটুকু যুক্তি আছে, কথা সত্য কিনা জানাইবা। অনেকে তো গাঁও গ্রামও আছেন, দেখবা ভিডিও যাইব সামনে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। ততক্ষণে সবাই ভালো থাকবা, দোয়া করবা আমার লাগি।